এসআইআর তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দাবিপত্র। ধর্মতলায় আইএসএফ এর মিছিল। 5ই মার্চ 2026 বৃহস্পতিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির উদ্যোগে এসআইআর এর চূড়ান্ত তালিকায় অ্যাডজুডিকেশনের বিষয়কে কেন্দ্র করে একটি মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ধর্মতলার স্টেটমেন্ট অফিসের সামনে তথা টিপু সুলতান মসজিদের উত্তর পাশে জড়ো হন দলের কর্মী সমর্থকেরা। সেখান থেকে মিছিল করে নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে একটি দাবিপত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এসআইআর এর চূড়ান্ত তালিকায় যেসব বিষয় এখনও বিচারাধীন রয়েছে সেগুলি নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং স্বচ্ছতার দাবি জানাতেই এই আন্দোলন। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা চারটে আজকে দাবি রেখেছিলাম। প্রথম দাবি হচ্ছে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম ম্যাপিং হয়ে গিয়েছে তাদেরকে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন রাখা যাবে না। সেকেন্ড দাবি ছিল যারা এখন অ্যাডজুডিকেশন বা বিচারাধীন আছে তাদের নাম পরিচয় কি কারণে আছে পাবলিক ডোমেইনে দিতে হবে। জানা তো দরকার আমাদের কি কারণে অ্যাডজুডিকেশন আছে। দ্বিতীয় দাবি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন বলে ভোটার তালিকায় যারা এখন বিচারাধীন বা সন্দেহজনক হিসাবে রাখা হয়েছে তাদের নির্বাচন তৃতীয় এবং চতুর্থ জেলা একসাথে করে দিচ্ছি এবং তাদের এবং যে সমস্ত বৈধ ভোটারদের এখন ঝুলিয়ে রাখা হয়েছে সেই সমস্যা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ভোটের বিলক্ষণ ঘোষণা করা যাবে না। আপনাদের আবারও বলছি যে আমরা আজকে স্যার বলেছেন গোটা যে 30 হয়ে গেছে ভোটার কারণ জানিয়ে তাড়াতাড়ি নোটিশ চলে যাওয়া দরকার। সিও স্যার বলছেন এখন এখানে নোটিশ যায়নি, আমি তদন্ত করছি। তাহলে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট যে লেটেস্ট অর্ডার গুলো দেখলেন তার মধ্যে একদিন একটা অর্ডার করেছিল কার নাম থাকবে কার নাম যাবে। এটা কিন্তু নির্ভর করছে ইলেকশন কমিশনের উপরে নয়, সিওর উপরে নয়, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এর উপর নির্ভর করছে। ওই দুজন কিন্তু বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সামনে ধ্বংস হয়ে থাকছে না তো, কারণ এদেরকে আমি একটু পছন্দ করি না। কর্মচারীদেরকে না, দুটো সরকার চলছে। ওয়াকাবে মানব না রাতারাতি ওয়াকা পাইনি মমতা ব্যানার্জি মেরেছে। এসআইআর আমার লাশের ওপরে যাবে আর এখন নাটক করে আগামী দিন ধর্নায় বসবে। আপনি 90,000 অফিসার আপনি দিয়েছেন, 250 কোটি টাকা আপনি খরচ করে দুটোর সাথে এসআইআর এর জন্য করেছেন। আর এটা যে হচ্ছে তাই আপনাকে নিতে হবে। আর মানে সুপ্রিম কোর্টে যান, জনগণের স্বার্থে যদি কথা বলতে চান, সত্যিকারের অর্থে জনগণকে যদি সমস্যা থেকে মুক্তি করতে চান, তাহলে মামলা তো দিন রাত মামলা করছেন, চোর ডাকাতদেরকে বাঁচানোর জন্য মামলা করছেন। বাংলার 60 লক্ষ মানুষ শুধু নয়, 3 থেকে 4 কোটি মানুষের জন্য সাফার করছে। কারণ আমার বাড়িতে যদি একজনকে অ্যাডজুডিকেশন থাকে পুরো ফ্যামিলি চিন্তিত আছে। ওই 60 লক্ষ ইন্টু 4 করে দেখে 424 240 লক্ষ মানুষ আজকে আতঙ্কিত আছে। এই মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য আপনি সুপ্রিম কোর্টে যান এবং যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। তাহলেই জানবো আপনি গতিপ্রেমী নয়, গতিপ্রেমী হয় তাহলে অনেক গল্প শোনাবে। গল্প শোনাতে পারে আপনারা বলে রাখি যে কি বলে রাষ্ট্রপতি শাসন হবে, ও গল্প শুনিয়ে লাভ হবে না। সুপ্রিম কোর্ট চাইলে 6 মাস এক্সটেনশন পাবে, বিবেচনা করবে, তারপর নির্ভর করবে। কিন্তু আমার দরকার কি বৈধ ভোটার একটাও না নাম বাদ যায়। মাথায় রাখবেন, প্রয়োজনে পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো, পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো। একটা বৈধ ভোটারের নাম বাদ রেখে নির্বাচন যদি করে রাস্তায় নামবো।